নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, দুই মহাশক্তিধর দেশের বাণিজ্য যুদ্ধে তপ্ত বিশ্বের অর্থনীতি। বিশ্ব বাণিজ্য সংস্থায় ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছে চীন। ট্রাম্পের অর্থনীতি ভুল বাজারিতা বুঝিয়ে দিচ্ছে চীন। ট্রাম্পের শুল্ক নীতি আর্থিক গাজোয়ারি, ধাক্কা সামলাতে হবে আমেরিকাকেও। বিশ্ব বাণিজ্য সংস্থায় ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধেই এই অভিযোগ করা হয়েছে চীনের তরফে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, যে এখানে এই দুই মহাশক্তিধর দেশ, একদিকে আমেরিকা, চীন, তাদের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে তা বিশ্ব অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, এবং চীন ঠিক কি অভিযোগ জানিয়েছে আমেরিকার বিরুদ্ধে? দেখো, আজকে রবিবার সন্ধ্যাবেলায় এই কথা আমরা বলছি, আর কিছুক্ষণ পরে 12 ঘন্টা পরে ভারতের শেয়ার বাজার খুলবে শনি রবিবার বন্ধের, সাপ্তাহিক বন্ধের পরে। সুতরাং কালকে সকালবেলা ভারতের শেয়ার বাজার কি ছবি সামনে আনে সেই চিন্তা নিয়েই আমরা আজকে কথা বলছি। যে বার্তা বিশ্বের চারদিক থেকে আসছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, তা কিন্তু উদ্বেগের, দুশ্চিন্তার। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে অবাধ পতন জারি আছে, এবং সেই পতন এতটাই তীব্র যে ট্রাম্পকেও বলতে হয়েছে যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য হারা হবেন না, বরং সস্তার শেয়ার কিনে পরে বড়লোক হবার রাস্তা খুলুন ইত্যাদি ট্রাম্পকে তার নিজস্ব সমাজ মাধ্যমে পোস্ট করে বলতে হয়েছে। আবার অন্যদিকে চীন কিন্তু ক্রমাগত কড়া পদক্ষেপের দিকে যাচ্ছে। আমরা জানি যে একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপরে 34% শুল্ক চাপিয়েছিল, ঠিক তার পাল্টা হিসেবে চীনও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 34% শুল্ক চাপিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, ওই যে চিপ তৈরি হয়, অতি উন্নত চিপ ছাড়া এই কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির সমস্যা। সেই চিপ তৈরি করবার জন্য যে ধরনের কাঁচামাল চীন থেকে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, রেয়ার আর্থ মেটেরিয়াল বা বিরল ধাতু ইত্যাদি, সেই সমস্ত জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপরে বিধি নিষেধ, বাধাই বলা যেতে পারে, বাধার পাঁচিল তৈরি করেছে চীন। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় সোজা অভিযোগ জানিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন নীতির ফলে বিশ্ব অর্থনীতি দারুণভাবে মার খাবে। চীন যেটা রবিবার শনিবার এই সময়ের পার্থক্য আছে কিছুটা, সেই ভিত্তিতে আমি বলছি যে চীন সর্বশেষ যেটা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক চাপানোর নীতি হচ্ছে গাজোয়ারি নীতি। অর্থাৎ গাজোয়ারি কাকে বলি আমরা? যে যুক্তিবোধ নেই, বিচার বিবেচনা নেই, গায়ের জোরে করে নেওয়া, তাকেই আমরা গাজোয়ারি বলি। চীন এইটাই ইঙ্গিত করতে চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট, তিনি গাজোয়ারি করছেন, তার নীতির পেছনে বুদ্ধি, যুক্তি, ইতিহাসবোধ কিছু নেই, এবং বাজারই দেখিয়ে দিচ্ছে। চীন যেটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে আঙুল তুলে বলছে যে বাজারই দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ মার্কিন বাজারই দেখিয়ে দিচ্ছে। বাজার মানে শেয়ার বাজার, সামনে এক্ষুনি যে সামনে তথ্য রয়েছে তাতে শেয়ার বাজার, মার্কিন বাজারই দেখিয়ে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্টের নীতি ভুল। অর্থাৎ চীন যেমন একটু ধীরে চলো, নরম কথা বলো, এই রকম নীতি নিয়ে চলছিল গত 2-3 মাস ধরে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে, এবারে কিন্তু সেই খোলস ছেড়ে বেরিয়ে আসছে ড্রাগন। চীন কিন্তু যথেষ্ট কড়া, এবং আমরা জানি পৃথিবীতে সবথেকে বড় অর্থনীতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সামরিক দিক থেকেও সে সব থেকে বড়। আর পৃথিবীতে দ্বিতীয় সবথেকে বড় অর্থনীতি হচ্ছে চীনের, সামরিক শক্তিতেও সে বিরাট বড়। সামরিক শক্তিতে প্রথম, দ্বিতীয় ইত্যাদি করা মুশকিল, কার ভাণ্ডারে কটা আণবিক বোমা আছে সেসব তথ্য সবসময় থাকে না, কিন্তু এটা অনেকেই মনে করেন চীনের সামরিক সামর্থ্য সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কম নয়। এই দুই মহাশক্তিধর দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীনের ড্রাগন, পরস্পরের দিকে বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছে।
আর এর ফলে গোটা বিশ্বের অর্থনীতি স্তব্ধ হয়ে রয়েছে। ইউরোপিয়ান কমিশন তারা বলেছে তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে ইউরোপ, চীন এবং অন্যান্য যে বড় বড় দেশ তারা ইতিমধ্যেই মেক্সিকো, কানাডা ইত্যাদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। কিন্তু ভারত এখনও চুপ থাকার নীতিকেই শ্রেয় বলে মনে করছে। কেন এই নীরবতা? ভারতের কেন কণ্ঠস্বর শোনা যাচ্ছে না? মোদি সাহেব কত কথা বলছেন, রামনবমীতে গিয়ে সেতু উদ্বোধন করছেন, আমাদের ওপরে যে 26% শুল্ক চাপানো হচ্ছে তা নিয়ে কথা বলছেন না কেন? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এত মেঘের মধ্যেও সামান্য আলোর ছটা নাকি দেখতে পাচ্ছেন ভারতের অর্থমন্ত্রকের কর্তারা। তারা বলছেন যে ভারতের ওপর শুল্ক চেপেছে 26%, কিন্তু চীন, বাংলাদেশ, পাকিস্তানের ওপরে চাপানো শুল্কের হার ভারত থেকে কিছু কিছু বেশি। যেমন আমি এইমাত্র বললাম যে ভারতের ওপরে 26% চেপেছে, কিন্তু চীনের ওপরে 34%। ভারত মনে করছে যে একই ধরনের জিনিস যদি ভারত এবং চীন দুটো দেশ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, তাহলে চীনের ওপরে যেহেতু শুল্ক বেশি, চীনের জিনিসটার দাম বেশি পড়বে, ভারতের জিনিসটার দাম কম পড়বে। অর্থাৎ ধরুন উদাহরণ হিসেবে যে রেডিমেড গার্মেন্টস, এই জিন্সের প্যান্ট বা জামা ইত্যাদি যেগুলো তৈরি জামা কাপড়, সেগুলো আমরা রপ্তানি করি, বাংলাদেশও করে, চীনও করে। কিন্তু বাংলাদেশ চীনের উপরে শুল্ক বেশি হওয়ার কারণে ভারত মনে করছে তাদের একটা ছেড়ে যাওয়া জায়গা তৈরি হবে, একটা শূন্যতা তৈরি হবে। সেখানে ভারতের জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ভারত লাভবান হবে। এই রকম একটা আলোর রেখাও নাকি ভারত সরকারের অর্থমন্ত্রক দেখতে পাচ্ছে, এবং সেই জন্যই ঠান্ডা মাথায় পদক্ষেপ নেবার জন্য ভারত নীরবতা পালন করছে। তাছাড়া ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করেন 2025-এর শেষ দিকে এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পেতে পারে। সেই জন্য একদিকে যখন চীন ফুঁসছে, একদিকে যখন ইউরোপ ফুঁসছে, মেক্সিকো, কানাডা সবাই ফুঁসছে, ভারতের আচরণ কিন্তু একেবারে অন্যরকম। তারা এখানে নীরবতা পালনকেই এই যুদ্ধের সেরা অস্ত্র বলে মনে করছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।